বউ যতই খারাপ হোক, এটা আমার বউ, শাসন করতে হলে আমি করব। কোনো তৃতীয় ব্যক্তি আমার বউকে শাসন করার অধিকার রাখে না। আমি সব ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত, কিন্তু আমার বউকে নিয়ে খারাপ কথা বলবে, আমি সেটা চুল পরিমাণ সহ্য করব না। স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা থাকলে একটা পুরুষ এমন কথা বলতে পারে জানেন? যারা এমন কথা বলে তারাই আদর্শবান স্বামী, আর যারা এর বিপরীত এবং স্ত্রীকে ছোট করে নিজের স্বার্থে অন্যদের কাছে তারা স্বামী তো দূরের কথা, পুরুষ হবার যোগ্যতাও রাখে না। বউ যেদিন থেকে ঘরে এসেছে সেদিন থেকে জুড়ে আছে আপনার সম্মান। সেই আপনি কি ভাবে আপনার বউকে অন্যের কাউকে দিয়ে অপমান করেন? এতে কি বউকে সবার কাছে ছোট করা হয় না? বউয়ের অপমান মানে কি আপনার অপমান না? আপনাকে আপনার শ্বশুরবাড়ির কেউ বিনা দোষে কথা শোনালে আপনার বউ ছেড়ে দিত? আপনি কেন নিশ্চুপ থেকে বউয়ের অপমান সহ্য করবেন? এটা কতটা যুক্তিযুক্ত? আপনার বিয়ে করা বউকে অন্য কেউ কথা শোনাবে? আপনি বিয়ে করেছেন মানে বউ আপনার শাসন করবেন, বা যাই করেন আপনি করবেন। তৃতীয় পক্ষ কোনো সম্পর্কে ঢোকা মানে সম্পর্ক নষ্ট হওয়া। খবর নিয়ে দেখেন, হাজার সম্পর্ক নষ্ট হচ্ছে তৃতীয় পক্ষের জন্য। নিজের বউকে বুঝুন, আগে বিবেচনা করুন ভুল কার। ভুল করলে শাসন করুন, বোঝান। অন্যের কাছে নিজের স্ত্রী আর শ্বশুরবাড়ির মানুষকে ছোট করে দিন শেষে আপনার সম্মান বাড়ছে নাকি কমছে ভেবে দেখবেন প্লিজ। কেউ খারাপ বললে আপনার নাম নিয়ে বলবে যে অমুকের বউকে নিয়ে তো বিচার বসেছিল, অমুকের শ্বশুরবাড়ির মানুষজনকে অনেক অপমান করা হয়েছিল, মানে আপনার নামটা জুড়েই থাকবে সব সময়। তাহলে কি দরকার নিজেকে নিজেদের ঝামেলায় অন্য কাউকে টানার? বউকে বোঝাবেন, ধমক দেবেন, শাসন করবেন, আপনি বলবেন। আমি বলছি না শাসন করবেন না, ভুল করলে অবশ্যই শাসন করবেন, কিন্তু সেটা শুধু আপনি। বিয়েটা আপনি করেছেন, এটা মাথায় রাখবেন। তৃতীয় ব্যক্তিকে দিয়ে বউকে শাসন করানো মূর্খামি ছাড়া আর কিছু না। এগুলো আগের প্রজন্মের মানুষ করতো বেশি। আপনি আমি তো আগের প্রজন্ম না। শিক্ষিত হলেই তো হবে না, বিবেক থাকতে হবে। আর যে পুরুষের বিবেক আছে সে আপনার অপমান করার জন্য অপরের ওপর বা তৃতীয় ব্যক্তির সাথে পরামর্শ করে না। যারা এগুলো করে তারা সমাজের চোখে তো বটেই, স্ত্রীর চোখেও মেরুদণ্ডহীন মানুষ।